বাড়িতে গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে এই বিষয়টি জানাবেন। আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি? ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? চলুন তাহলে আর কথা না বাড়ি আমরা প্রশ্ন উত্তরে চলে যাই সরাসরি। ফাতিমা রহমান লিখেছেন, বাচ্চা ডেলিভারির সময় ও পরে 40 দিন যে কাপড় মায়েরা পরিধান করেন, পরবর্তীতে সেই কাপড় ধুয়ে পরিধান করে কি নামাজ পড়া যাবে, নাকি সেই কাপড় ফেলে দিতে হবে? বাচ্চা ডেলিভারির সময় এবং পরবর্তীতে 40 দিন কাপড় থাকে, সেই কাপড়গুলো যদি নাপাক থাকে, রক্ত থাকে, সেগুলো ধুয়ে তো অবশ্যই তারা পবিত্র করে পড়তে পারবেন। এই কাপড় ফেলে দেওয়ার কোনো কারণ নেই। যদি সেগুলো পরিচালনা করে পড়ার সুযোগ থাকে, অবশ্যই তারা পড়তে পারবেন। ফাহমিদা ইউসা এর থেকে আপনি লিখেছেন, আমার সন্তান সবসময় অসুস্থ থাকে, মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য কি কি আমল করতে পারি? বোন ফাহমিদা, আল্লাহ তাআলা আপনার সন্তানকে পরিপূর্ণ সেবা দান করুন, আমরা দোয়া করি। মা হিসেবে সন্তানের সুস্থতার জন্য আপনি তো সাধারণভাবে দোয়া করবেন, দোয়া কবুলের যে সময়গুলো আছে সেগুলোতে আলাদা করে দোয়া করবেন। মা বাবার দোয়া সন্তানের জন্য অনেক বেশি উপকারী। এর বাইরে তার রোগ নির্ণয়ের জন্য ট্রিটমেন্ট করা অথবা রোকিয়ার ব্যবস্থা করা, সেটা আপনি করবেন ইনশাআল্লাহ। পাশাপাশি জমজমের পানি পান করাতে পারেন যদি সুযোগ থাকে। সকালে আজওয়া খেজুর খাওয়ানোর চেষ্টা করতে পারেন খালি পেটে, এটিও শেফা হিসাবে কাজ করে। কালোজিরা, মধু, এগুলো শেফার কাজ করে হাদিস থেকে সুস্পষ্টভাবে এবং বিশুদ্ধভাবে প্রমাণিত। সো এগুলো আপনি তাকে নিয়মিত করাতে পারেন এবং সেই সাথে আল্লাহ তাআলা আপনাকে এবং সন্তানকে যেন সবর এর তৌফিক দান করে, সেটা আমরা করছি। জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন, ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে, তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব, নাকি তাকে তার মতো খেলতে দিব? যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে, তাহলে সেক্ষেত্রে আলতোভাবে সরাতে পারেন, যাতে আমলে কাসির না হয়। অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে কাসির হয়, এরকম যেন না হয়, সেই জিনিসটি খেয়াল করতে হবে। আর যদি সেটা না পারেন, তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয়, বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন। আপনি অযথাই তাকে ধরতে গিয়ে নিজের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত, নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন, সেটার প্রয়োজন নেই। তাহারাত তানি আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায়? বাইরে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুনাহ হবে? কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে তাহলে আমাদের গুনাহ হবে না। তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয়, ড্রেন ইত্যাদি নয়, খুব নোংরা জায়গা নয়, সেরকম জায়গা আমরা ফেলে দিতে পারি এবং সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি। আবার প্রতিনিয়ত তো আর খুঁজে বের করা যায় না, তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি। একসাথে হইলে পরে কোনো মাটির নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম, সেই কাজটি আমরা করতে পারি। মানুষের শরীরের কোনো অংশ বিক্রি করা জায়েজ নয়, এটা মানবতার অপমান। যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু, সেটা চুল হোক, অন্য কিছু হোক, এগুলো বিক্রি করে জায়েজ নয়। কেউ যদি কুড়িয়ে নিয়ে বিক্রি করে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না। হৃদয় আপনি লিখেছেন, মাগরিবের জামাতের আগে কি আসরের কাজা নামাজ আদায় করা যাবে? মাগরিবের জামাতের ঠিক আগ মুহূর্তে যদি হয়, সূর্য ডুবছে, তখন করা জায়েজ হবে না। সূর্য ডুবে গেছে, মাগরিব রক্ত হয়ে গেছে, তারপর চাইলে আপনি কাজা করতে পারেন যদি সুযোগ থাকে। আর না হলে সূর্য ডুবার যথেষ্ট আগে, ধরুন সূর্য ডুবার 15 মিনিট আগে, 20 মিনিট আগে আপনি মাগরিবের আসরের নামাজ কাজা থাকলে সেটি পড়লেন, সেটি আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। স্নিগ্ধ সকালে এর থেকে আপনি লিখেছেন, আমার জামাইয়ের অনেক রাগ, তার রাগ কমানোর জন্য কি করতে পারি? বদমেজাজ বা রাগ, ক্রোধ, এটিকে নিয়ন্ত্রণ করবার জন্য বা এটাকে দমন করবার জন্য প্রথমত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটির পাঠ খুব বেশি কার্যকর। বেশি বেশি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে সাধারণত মানুষের রাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। তিনি যে সমস্ত খাবার খান, যে সমস্ত পানীয় গ্রহণ করেন, সেগুলোতে আপনি 7 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন। এটা অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত যে অনেক সময় রাগ প্রশমিত হয়। তাছাড়া ক্রোধ দমন বিষয়ক বিভিন্ন মোটিভেশনাল স্পিচগুলো তাকে শোনাতে পারেন এবং এ বিষয়ে ভালো ভালো বইও আছে, সেগুলো তাকে দিতে পারেন। আল্লাহ তাআলা তার ইসলাহ এবং সংশোধন নসিব করুন। বিলকিস বানু লিখেছেন, চলতি হিসাবে ব্যাংকে টাকা রাখা হলে তা অনিচ্ছা সত্ত্বেও কিছু অতিরিক্ত টাকা মূল টাকার সাথে যোগ হয়ে যায়, করণীয় কি? অতিরিক্ত যে টাকাটা যুক্ত হয় আপনার সুদী ব্যাংকে, সেই টাকা আপনি সওয়াবের নিয়ত করা ছাড়া কোনো গরিব মানুষদেরকে দান করে দিবেন। আর সাধারণত চেষ্টা করবেন ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থাকার। ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত থেকেও যে অতিরিক্ত টাকা পান, সেটাও নিজে ভোগ না করাটাই হলো নিরাপদ।
সেটা কোনো গরিব মানুষকে সওয়াবের নিয়াত করা ছাড়া দান করে দিবেন, ইনশাআল্লাহ আপনি দায়মুক্ত হবেন। রিজন হাসান তাসনিম আপনি লিখেছেন, নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জনের হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুনাহ হবে? এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয়। কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়িয়ে আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে, আরেক জায়গায় প্লাস করা হবে, মাইনাস করা হবে, এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে, অন্তত নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন, কারণ সুন্নাহ সেটাই বলে। অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া, এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয়। আমরা যেটি করতে পারি সেটা হলো, যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন, তাকে নেক হায়াত দেন, দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন, আমলের সাথে বাঁচিয়ে রাখেন, সেটাও আমরা করতে পারি। কিন্তু অমুকের হায়াত থেকে, আমার নিজের হায়াত থেকে আপনি কমায় তাকে বাড়ায় দেন, এটার কোনো প্রয়োজন নেই, কারণ আল্লাহর কাছে তো অভাব পড়ে যে আমারটা কমায় তাকে বাড়ায় দিতে হবে। শরীফুল ইসলাম শরীফ আপনি লিখেছেন, ফরজ গোসলের উত্তম পদ্ধতি কি? ফরজ গোসলের উত্তম পদ্ধতি, সুন্নাহসম্মত পদ্ধতি, সেটাই উত্তম পদ্ধতি। আর সুন্নাহসম্মত পদ্ধতি হলো যে শরীরের কোনো জায়গায় অথবা কাপড়ে নাপাক লাগলে প্রথমে সেই জায়গাটাকে আলতো করে ধুয়ে ফেলতে হবে, পরিষ্কার করে ফেলতে হবে। এরপর শরীর এবং কাপড়ের উভয় জায়গার নাপাক জায়গাটাকে ধুয়ে ফেলার পর আপনি 2 হাতের কবজি 3 বার ধুয়ে কুলি করে নাকে পানি দিয়ে মুখ ধুয়ে 3 বার ঠিক ওযু করার মতো করে মুখ হাত ধুয়ে মাথা মাসে করে ওযু করবেন। শুধুমাত্র ওযুর যে পাও ধোয়ার কাজটা বাকি রেখে এবার আপনি গোসল করে ফেলবেন। গোসল করে আপনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসার সময় পাও টাকনো পর্যন্ত ধুয়ে বের হয়ে যাবেন। তাহলে সেক্ষেত্রে এটি হলো সুন্নাহসম্মত গোসল, অর্থাৎ ওযু এবং গোসল একসাথেই হয়ে গেল এই নিয়মে। আর এই নিয়মের ব্যত্যয় করে যদি আপনি ফরজ গোসল করেন তাহলে সেক্ষেত্রে গোসল হয়ে যাবে, কিন্তু সুন্নাহসম্মত না হওয়ার কারণে কারণে আপনি আলাদা সওয়াব পাবেন না, সুন্নাহ আদায় করার সওয়াব পাবেন না। আর ফরজ গোসলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে 3 বার কুলি করা এবং গড়গড়া করে কুলি করা, যদি রোজাদার না হন। রোজাদার হলে সেক্ষেত্রে গড়গড়া করবেন না, রোজাদার না হলে গড়গড়া করে কুলি করবেন এবং নাকে পানি দিবেন, যতটুকু সম্ভব নাকে পানি দিয়ে নাক ঝাড়বেন। তো এই কাজগুলো করে আপনি গোসল সম্পন্ন করবেন। তানজিম যারা আপনি রেখেছেন, আমি ছোট থেকে শুনে আসছি তেঁতুল খেলে বা তেঁতুল গাছের নিচে হাঁটলে নাকি মেধা কমে যায়, এটা কি সত্যি? এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি তো নেই এবং কোরআন হাদিসের আলোকেও এটি প্রমাণিত নয়। এটির কোনো অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত আছে কিনা আমি জানি না, তবে কোরআন হাদিস দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কথা তো নেই, বরং বৈজ্ঞানিকভাবেও তেঁতুল খেলে ব্রেইন কমে যায়, মেধা কমে যায়, এরকম কথা আছে বলে আমি জানি না। বিষয়টি আমি মানে কিছুটা ঘাটার চেষ্টা করেছি, তবে এরকম কোনো বিষয় আমার চোখে পড়েনি। বিষয়টিকে আপাতদৃষ্টিতে কুসংস্কারই মনে হয়। তবে যদি অভিজ্ঞতা দ্বারা এটি প্রমাণিত হয়, গবেষণা দ্বারা প্রমাণিত হয়, তাহলে ভিন্ন কথা, কিন্তু সেরকম কিছুও কিন্তু কোথাও আছে বলে আমার জানা নেই এবং আমি অন্তত এই পর্যন্ত দেখিনি। তো একজন মুসলিম সাধারণত ধারণাপ্রসূত অথবা আপনার কুসংস্কার নির্ভর কোনো কথা বা কোনো বিশ্বাসের উপর তিনি কখনো ভর করতে যাবেন না। সময় আইডি থেকে আপনি লিখেছেন, বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না, দয়া করে বিষয়টি জানাবেন। মানে এই ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে, আমার তো ভাবতে অবাক লাগে। মেহেদি গাছ নেই এরকম বাড়ি তো গ্রামে গঞ্জে খুব কমই আছে, তাহলে সেখানকার মেয়েরা কি সবাই তো আছে?